বকেয়া বেতনের দাবিতে সকাল থেকে গাজীপুরের টঙ্গীতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক এবং টঙ্গীতে গাজীপুর-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করেছেন পোশাক শ্রমিকরা, যেমনটি জানাচ্ছিলাম। ফলে যান চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগে পড়েছেন যাত্রী এবং চালকরা। গাজীপুরের চৌরাস্তা থেকে বিস্তারিত জানতে সরাসরি যুক্ত হচ্ছেন প্রতিনিধি মাজহারুল ইসলাম মামুন। মামুন, এই মুহূর্তে কি অবস্থা? বেশ অনেকক্ষণ থেকেই এই আন্দোলন তারা করছেন। এই মুহূর্তে কি যান চলাচল কিছুটা স্বাভাবিক হয়েছে কিনা, কর্তৃপক্ষ এখনো তাদের সঙ্গে যোগাযোগ করেছে কিনা, কি অবস্থা বিস্তারিত জানতে চাই। তাসফিয়া, আপনি যেমনটি বলেন যে বকেয়া বেতন, ওভারটাইম এবং ঈদ বোনাসের দাবিতে গাজীপুরের টঙ্গীর হোসেন মার্কেট এলাকা এবং গাজীপুর শহরের নাওজুর এবং জেলার মৌচাক এলাকাতে তিনটি স্থানে তারা অবস্থান নিয়েছে শ্রমিকরা, বিভিন্ন কারখানার শ্রমিকরা। সেখানে সকাল থেকে কিন্তু এই অবরোধ কর্মসূচি পালিত হচ্ছে। ফলে ঢাকা ময়মনসিংহ, ঢাকা টাঙ্গাইল, গাজীপুর টাঙ্গাইল সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে গেছে। এতে বিপাকে পড়েছে সাধারণ মানুষ যারা বিভিন্ন গন্তব্যে যাবেন তারা। ফলে এই যানবাহন না চলার কারণে তারা পায়ে হেঁটে বিভিন্ন গন্তব্যে যাচ্ছেন এবং রিক্সা, অটো রিক্সাতে যাচ্ছেন। আর কিছু যানবাহন আমরা দেখছি যে গাজীপুরের চান্দনা চৌরাস্তা থেকে সেগুলো ঘুরে ময়মনসিংহের দিকে আবার চলে যাচ্ছে। এখন পর্যন্ত অবরোধ কর্মসূচি তারা পালন করে যাচ্ছে। এই অবরোধ কর্মসূচিটা চলাকালে তারা পুলিশের কয়েকটি পিকআপ ভ্যানে ভাঙচুর করেছে এবং সাংবাদিকদের আশেপাশে ছবি তুলতে বাধা দিচ্ছে, যাতে তাদের কোনো ছবি তোলা না হয়। শ্রমিকরা জানিয়েছে যে তাদের বকেয়া বেতন, ওভারটাইম এবং ঈদ বোনাস না দেওয়া পর্যন্ত তারা এই অবরোধ কর্মসূচি চালিয়ে যাবেন। এই মুহূর্তে আমরা দেখেছি যে যৌথ বাহিনীর একটি দল শ্রমিকদের সাথে আলোচনায় করছেন। তারা চাচ্ছেন যে আলোচনার মাধ্যমে তাদেরকে এই রাস্তা থেকে সরিয়ে এই সড়ক যে অবরোধ করেছে সেটি চলাচলের ব্যবস্থা করা যায় কিনা। কিন্তু শ্রমিকরা এখন পর্যন্ত এই যৌথ বাহিনীর যারা কর্তৃপক্ষ সেখানে গিয়েছেন, প্রতিনিধি দল গিয়েছে, তাদের সাথে আলোচনার করছেন, কিন্তু কোনো ধরনের ফলাফল এখন পর্যন্ত, আশাজনক কোনো ফলাফল আমরা এখন পর্যন্ত পাইনি। শ্রমিকদের সাথে আমরা কথা বলেছি, তারা জানিয়েছেন যে আলোচনা চলছে, আমাদের নেতৃবৃন্দ আলোচনা করছে কর্তৃপক্ষের সাথে, তবে এখন পর্যন্ত কোনো ফলাফল হয়নি। এবং তাদের দাবি হলো যে এই বকেয়া বেতন, ঈদ বোনাস এবং ওভারটাইম না দেওয়া পর্যন্ত তারা অবরোধ কর্মসূচি চালিয়ে যাবে।